رسوله الكريم أما بعد فقد قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم اللهم صل على सबा तू बता दे किधर है मदीना मैं उधर को जाऊं जिधर है मदीना तड़फता है दिल मचलती है आँखें अब कोई और बता दे किधर है मदीना अल्लाहुम्मा पानीটা লিয়াই না পানি কে কি তো অন্য পানি লিয়েছে अगर आशा है खुबानम नहद बर चश्म मन पारा बखा के पायो बबक्षम दुनिया व खुबारा अल्लाहुम्मा साउंड दाओ बॉक्से साउंड चाप लगছে प्यारे हाजिरीन मजलिस আপনাদের বাৎসরিক ইসালে সওয়াব আলহামদুলিল্লাহ তখন আপনাদের খিদমতে ওয়াজ করেছেন আলহাজ মাওলানা হিজবুল্লাহ সাহেব আমি গুনাহগার সৈয়দ আমজাদ হোসেন ফুরফা দরবার শরীফ থেকে এসেছি আপনাদের খিদমতে কিছু আলোচনা দোয়া চান আল্লাহ পাক যেন আজকের এই পাক মাহফিলকে কবুল করে নেন বলুন আল্লাহুম্মা আমিন আপনাদের এই মথুরাপুরে প্রথম এলাম যদিও আপনাদের এই বেড়া থেকে গোমা থেকে শুরু করে এদিকে আপনার এই দক্ষিণ সরাই বদর ভিতরে আমিনপুর যত এলাকার সার্কেল আছে সবই কম বেশি এসেছি তাই আপনাদের সঙ্গে খুব ভালো একটা হয়তো জানাশোনা নেই গ্রামের ভাই ছেলে যুবকদের উদ্দেশ্যে বলছি আপনারা খুব তাড়াতাড়ি এসে মাহফিলে বসুন এটা হচ্ছে নসিহতের মাহফিল ওয়াজ মানে হচ্ছে নসিহত এবং কিছু জানা বুঝার জিনিস কিছু পাওয়ার জায়গা এটা আপনারা পেতে এসেছেন আমরা দিতে এসেছি এই নেওয়া আর দেওয়ার এটা হচ্ছে একটা মার্কাজ কোরআন হাদিসের আলোচনা সেই আলোচনার ভিতর দিয়ে আমরা আমাদের বাঁচার রাস্তা খুঁজে পাব হেদায়েতের পথ খুঁজে পাব কবরের আযাব থেকে বাঁচার রাস্তা পাব জাহান্নামা থেকে বাঁচার দিশা পাব এই জন্যই আপনারা এই মাহফিলে এসে বসেছেন এত খরচা করে মাহফিলের ইন্তজাম করেছেন সকলকে আসার জন্য আমন্ত্রণ করেছেন আমাদেরকেও দাওয়াত করে এনেছেন উদ্দেশ্য একটাই নিজেকে বাঁচানো বাঁচতে এসেছি আমরা এই মাহফিল আমাদেরকে বাঁচার কথা বলবে তাই খুব গভীর মনোযোগ দিয়ে শুনবেন এবং শুনতে শুনতে গভীরে আসবেন আল্লাহ পাক আমাদের আজকের পাক মাহফিল যেন কবুল করেন বলুন আল্লাহুম্মা আমিন
বলেন আল্লাহুম্মা আমিন। ভাই সাহেব, ফুরফুরা শরীফ তো আপনারা যান, ফুরফুরা শরীফেরই তো মানুষ আপনারা। দাদা পীর কেবলা রহমাতুল্লাহের সিলসিলার মতাদর্শের মানুষ, পীর মোর্শেদদের সব ভালোবাসার মানুষ আপনারা। কিন্তু ফুরফুরা সম্পর্কে আপনাদের ধারণা নেই। কিরকম? এই ফুরফুরা এই নামটা তৈরি হয়েছে 700 বছর আগে, জানেন? ইতিহাস পড়েছেন? তখন ওই জায়গাটার নাম ছিল বালিয়া বাসন্তী গ্রাম, ফুরফুরা ছিল না। সেই সময় দিল্লিতে রাজত্ব করছেন আলাউদ্দিন খিলজি। আলাউদ্দিন খিলজি সেই সময়ে ওই বালিয়া বাসন্তীতে একটা ইনকলাব হয়, যুদ্ধ হয়। সেই যুদ্ধে 4 শহীদান হুজুর, 4 ভাই শহীদ হয়ে যায় এবং আরো 40 জনের ওখানে কবর আছে। এই 4 জনের কিন্তু মাথা নেই ওখানে, শুধু দেহটা আছে। মাথা আছে সেই যুদ্ধের মাঠে, ফুরফুরা থেকে প্রায় 35 কিলোমিটার উত্তরে। কেন যুদ্ধ হলো? সেই সময় বিভিন্ন জমিদার ভূস্বামীদের একটা দাপট ছিল, তারা সেই এলাকা শাসন করত। অন্যায়, অত্যাচার, অবিচার, জুলুম, শিরক, বিদাত, খুন খারাপি চলতো। এটাকে বন্ধ করে দ্বীন শরীয়তের আলো বাতি জ্বালাতে রাশিয়া থেকে একদল মানুষ এসেছিলেন। কোথা থেকে? রাশিয়ার সামারকান্দ, বোখারা থেকে একদল মুজাহিদিন বাহিনী এসেছিলেন। এসে দিল্লিতে আসার পর দুটো ভাগ হয়, একটাই ফুরফুরার বালিয়া বাসন্তীতে আসে, আর একটা হুগলির পান্ডুয়াতে যায়। ওখানেও যুদ্ধ হয়, এখানেও যুদ্ধ হয়। এই ফুরফুরার যে কাফেলা এসেছিলেন মুজাহিদিন, এই মুজাহিদিন দলের যিনি কমান্ডার আর সেনাপতি ছিলেন তিনি হলেন আল্লামা পীর সৈয়দ শাহ হুসাইন বুখারী গাজী রহমাতুল্লাহ আলাইহ, যার মাজারটা আমার বাড়ির সামনে। দেখেছেন? জানেন? গেছেন? এরই কমান্ডার ছিলেন, সেনাপতিত্ব করেছিলেন। যুদ্ধে আল্লাহ কামিয়াব দিলেন, জায়গাটার নাম রাখলেন ফারফারা, ফার্সি শব্দ, তার থেকে হয়েছে ফুরফুরা। এবং ওই যুদ্ধে দাদা হুজুর কেবলা রহমাতুল্লাহের 15 উপস্থিত দাদা ছিলেন। নাম জানেন? হজরতে মনসুর বগদাদি রহমাতুল্লাহ আলাইহ, ইনি ওই যুদ্ধে ছিলেন 15 উপস্থিত। আর ইনি হলেন হোসেন বুখারী, হলেন আমাদের আমার 17 উপস্থিত দাদু। আমি এই বংশের ছেলে, আমরা সৈয়দ বংশ। দাদা পীর কেবলারা হলেন সিদ্দিকী খানদান। দীর্ঘ বছর ইনি বেঁচে ছিলেন। তারপর আবার যুগের আবহে শত শত বছর পার হলো, শিরক বেদাত আবার অন্যায় অত্যাচার চালু হলো। আল্লাহ আমাদের দাদা পীর কেবলাকে ফুরফুরা জমিনে আল্লাহ আনলেন। দাদা পীরের খেদমত সারা বাংলা আসামে এই খেদমত চলেছে, আজও চলছে। মুজাদ্দিদ, সংস্কারক। জমিন তৈরি হয়েছে 700 বছর আগে, সেই জমিনে দ্বীন ইসলামের বাতি জ্বলেছেন 100 বছর আমার দাদা পীরের ওসিলায়। আমার আব্বা হুজুর পীর কেবলা ছিলেন দাদা হুজুর কেবলার খলিফা। আপনারা দেখে থাকবেন না কেন, উনি বাংলাদেশে থাকতেন বেশি, বহু মরিদ বাংলাদেশ। দাদা পীর কেবলা আমার ওয়ালেদ সাহেবকে নিজে বসে পড়িয়েছেন। নওয়াখালী বাংলাদেশের আলেম রেখে 12 টাকা মাইনে দিয়ে আমার আব্বাকে পড়াতেন। আর দাদা হুজুর কেবলা নিজে একটা হাদিসের কিতাব পড়িয়েছেন, মাসনাদে ইমাম আজম বলে একটা হাদিসের কিতাব আছে, এটা দাদা হুজুর কেবলা নিজে আমার আব্বা হুজুরকে পড়িয়েছিলেন। আমরা সেই বংশের ছেলে।
আমার বড় ভাই ফুরফা টাইটেল মাদ্রাসার মুহাদ্দিস ছিলেন, আমার মেজো ভাই তিনিও ফুরফা টাইটেল মাদ্রাসার মুহাদ্দিস ছিলেন। আমি গুনাহগার আমজাদ, আমিও দাদা পীর কেবলার টাইটেল মাদ্রাসার দীর্ঘ 30 বছরের উপর খেদমত করেছি। এখন এই রিসেন্ট রিটায়ার্ড হয়েছি। আর দাদা পীরের সিলসিলার খেদমতে বাংলার বিভিন্ন জায়গায় যাই। এইটুকু রাখলাম, আর নাই। বিস্তারিত ফুরফুরার ইতিহাস জানতে গেলে আপনাদেরকে একটা কিতাবের নাম বলছি, যেটা বসিরহাটের আল্লামা হুজুর লিখেছেন, দাদা হুজুর কেবলার বিস্তারিত জীবনী। এই বইটা কালেকশন করবেন, প্রথম পাতা উল্টাবেন, ফুরফুরার ইতিহাস। ওইখানটা পড়লে ফুরফুরা শরীফের টোটাল ইতিহাস জানতে পারবেন। 4 শহীদানের কথা জানতে পারবেন, হোসেন বুখারী হুজুরের কথা জানতে পারবেন, দাদা হুজুরের পূর্বপুরুষ মনসুর বগদাদির কথা জানতে পারবেন, মোস্তফা মাদানির কথা জানতে পারবেন, দাদা পীরের কথা তো জানবেনই। বইটাই পড়ুন একটু। খালি ফুরফুরা শরীফ জিন্দাবাদ এই জন্যে ফুরফুরা হয়নি, দাদা হুজুর কেবলা জিন্দাবাদ এই জন্যে ফুরফুরার জমিন নয়। ফুরফুরার জমিন আল্লাহর সঙ্গে বান্দার সম্পর্ক তৈরি করতে, রাসূলের সঙ্গে বান্দার সম্পর্ক তৈরি করার জমিন ওটা। ইলমে মারিফাত, ইলমে তাসাউফ, আধ্যাত্মিক এবং বাতিনির মারকাজ ওই জমিন। ওই জমিন কাউকে ঠকায় না, ওই জমিন গাদ্দারি করে না, ওই জমিন রাজনীতি করে না। ফুরফুরার জমিন বান্দাকে আল্লাহর সঙ্গে বান্দার সম্পর্ক তৈরি করে। রক্ত দিয়ে জমিন তৈরি হয়েছে, শহীদ হয়ে জমিন তৈরি হয়েছে, দিনের আলো জ্বলেছে রক্তের বিনিময়ে, শাহাদাতের বিনিময়ে। 4 হাফেজে কোরআন আপনারা জিয়ারত করেন, 4 শহীদান, তারা দ্বীন এবং ইসলামকে জিন্দা করতে শহীদ হয়েছেন। আরও 40 জনের কবর আছে ওখানে, প্রাচীর দিয়ে ঘেরা, গঞ্জে সোহাদা বলে একটা বোর্ড দেওয়া আছে। আজকে তো বড় আফসোস লাগে, কিছু মানুষ আমাদেরকে বলে যে ভাই আপনারা তো ফুরফুরার হুজুর, ফুরফুরার সব পীর পীরজাদা, আপনাদের মুরিদ আর ভক্তরা নামাজ পড়ে না কেন? দাদা পীরের মুরিদ এরা সব নামাজ পড়ছে না, অনেকে রোজা রাখে না, মদ খায়, সুদ খায়, পেশাব করে পানি লাই না। হুজুর আপনাদের মুরিদেরা, খারাপ লাগছে? আমি বলছি আপনাদের কোনো খারাপ লাগছে নাকি? এটা কি বাস্তব না অবাস্তব? কোন মুখটা দেখাবো আমরা বলুন? আসতেই শুনলাম মেজদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির এই জমিনে বহুবার এসেছেন, মাহফিল করেছেন। ভাগ্য ভালো আপনাদের, নসিব। দাদা পীর কেবলার আওলাদ আপনাদের জমিনে এসছেন, আজও আসছেন আওলাদের আওলাদ। একটা প্রশ্ন আমার এটাই থেকে গেল, দাদা পীরের সামনে আমরা কোন মুখটা নিয়ে দাঁড়াবো? নিজেকে প্রশ্ন করুন, প্রশ্ন করুন। কিয়ামতের মাঠে শুনেলেন মুসলিম শরীফের হাদিস, আল্লাহর নবী বলছেন কিয়ামতের মাঠে আল্লাহ পাক প্রথম আমাদেরকে প্রশ্ন করবেন, নামাজ পড়েছিলিস? আফসোস, এইরকম মাহফিলে বসে ওয়াজ শুনতে শুনতে আমার কিছু ভাই বাবাজি বুড়ো হয়ে গেছে, বুড়ো 60, 65, 70 বছর বয়স হয়ে গেছে, এখনো পর্যন্ত তাকে নামাজ পড়ানো যায়নি। ঠিক বলছে না ভুল বলছি? মিথ্যাটা ছাড়ানো যায়নি। হায়রান হয়ে যাব। অথচ তিনি একটা মাহফিল বাদ দেন না, প্রত্যেকটা সভাতে চাতক পাখির মতো বসে সারা রাত ওয়াজ শোনেন। এইভাবে শুনতে শুনতে এই 60 বছর বয়সে তিনি না 30,000 আলেমের ওয়াজ শুনে ফেলেছেন। এখনো নামাজটা ধরানো যায়নি। কিয়ামতের মাঠে প্রথম প্রশ্ন হবে, নামাজ পড়েছিলিস? আমি তো আপনাদের দোয়ায় সারা
বাংলা নয়, সারা ভারতবর্ষে, বাংলাদেশ, আসাম আল্লাহ ঘোরায়। আমার জলসার যেসব ছেলেরা, যারা উদ্যোগ নিয়ে দরওয়াজা দরওয়াজায় ছুটে চাঁদা তুলে মেহনত করে কষ্ট করে এই দিনই মাহফিলগুলোকে বানিয়ে মানুষদেরকে ডাকে, কিসের জন্য? ভাই, হেদায়েত হয়ে যাও, হেদায়েতের কথা শোনো, কোরআন হাদিসের বায়ান শুনে নামাজি হয়ে যাও। তাহলে আমাদেরকে তো বাঁচাবার জন্যই এরা ব্যবস্থা করে নিয়ে এসে বসিয়ে দিয়েছে। কিন্তু আপনি জানেন ম্যাক্সিমাম জলসা কমিটির ছেলেরা নামাজ পড়ে না। আমি দায়িত্ব নিয়ে বলছি, নামাজ পড়ে না। শুধু নামাজ, কত নোংরামি আর খারাপি আর ওয়াহিয়াতির মধ্যে তারা আছে, অথচ তারাই বাৎসরিক বিরাট মাহফিল করে 4-6টা হুজুর এনে সারা রাত জলসা করিয়ে দিল। ভাবতে বলে গেলাম, গভীরে আসেন, হই হুল্লার শুধু আওয়াজ আর ওয়াজ শুনে হো হো করে মারহাবা নারে তাকবীর দিয়ে গেলে বাঁচতে পারবেন না, সুবহানাল্লাহ বললে বাঁচতে পারবেন না। বাঁচার জন্য বলছি, নিজে বাঁচুন। বাঁচার জন্য এই মাজলিস করেছেন, আর আমরা এসেছি নিজেদেরকে বাঁচাতে। মাশারে ময়দানে কিয়ামতের দিন আল্লাহ পাক প্রথম প্রশ্ন করবেন, নামাজ পড়েছিলিস কিনা? কি জবাব দেবেন? ওই দিন কি বলা হবে? ও দুনিয়ার মানুষেরা, দ্বিতীয় প্রশ্ন হবে, 70টা বছর তুমি পৃথিবীর জমিনে হায়াত পেয়েছিলে, 70টা বছর ধরে তুমি পৃথিবীর জমিনে বেঁচেছিলে, এই বছরটা কোথায় 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 তুমি কাটিয়ে দিয়েছো, হিসাব দাও। বাচ্চা ছিলে, কিশোর হলে, যুবক হলে, বয়স্ক হলে, এতদিন পৃথিবীর জমিনে তুমি ছিলে। আমার জমিন, আমার আসমান, আমার চাঁদ, আমার সূরজ, আমার হাওয়া, আমার পানি, রাত দিন, জীব জন্তুর, পশু পক্ষী, তরুলতা, সব কিছু তুমি ভোগ করলে। আমার দেওয়া হাত, আমার দেওয়া পা, চোখ, নাক, কান, মুখ তুমি ব্যবহার করলে। মালিক আমি ছিলাম, ব্যবহার করার অনুমতি দিয়েছিলাম। জবাব দাও, 70টা বছর তুমি কোথায় কোথায় সময়টা কাটিয়েছো? পারবেন তো? আমরা পারবো? আজকে আমি আমজাদ, আমি যদি আমাকে প্রশ্ন করি, তাই তো আমার তো বয়স অনেক হয়ে গেল, চুলদাড়ি সব পেকে গেল, আমি কি করলাম? আমার এত বছর সময়টা কোথায় কাটালাম? আমার শিক্ষা জীবন, আমার শিক্ষক হওয়ার জীবন 30 বছর কোথা কাটিয়েছি? আপনি উত্তর দিতে পারবেন? আমি পারবো? আল্লাহ ধরবেন ওই দিন। আমি আমার বানাওটি গল্প বলছি নি, মুসলিম শরীফের হাদিস। এই হাদিস আমি দাদা পীর কেবলার মাদ্রাসাতে পড়াতাম, বুখারী শরীফ পড়াতাম, নাসাই, তিরমিজি, আবু দাউদ, মিশকাত শরীফ পড়িয়েছি দীর্ঘ 30 বছর। 3 নম্বর প্রশ্ন হবে, তুমি তোমার এই দীর্ঘ বয়সে উপায় উপার্জন করেছিলে, কার কারবার করেছিলে? এই উপায় উপার্জন, এই কার কারবারের লাইন, যে অর্থ তুমি জোগাড় করেছিলে, এটা কোন পথে, হালাল না হারাম? আপনি বলছেন আমার টাকা আমি উপায় করছি, আমার ব্যক্তিগত ব্যাপার, আমার মতো আমি খাবো, আমার মতো আমি উড়াবো, আমার মতো আমি, ऐसा नहीं चलेगा। ইমানদার হুঁশিয়ার থাকবেন। প্রশ্ন আপনাকেই করা হবে, আবু জেহেলকে করবে না, আবুল আহাবকে প্রশ্ন হবে না। শুনছেন? এদেরকে প্রশ্ন করবেন। এদের আর কি প্রশ্ন করবে?
এরা মরবে আর জাহান্নামে যাবে। প্রশ্ন আমাদের হবে, কেন আমরা আল্লাহ মেনেছি, নবী মেনেছি, রসুল মেনেছি, কোরআন মেনেছি, হাদিস মেনেছি, তকদির মেনেছি, কেয়ামত মেনেছি, ফেরেস্তা মেনেছি, কেয়ামত মেনেছি। মিয়া সাহেব কবর থেকে আবার কেয়ামতের মাঠে উঠব, হিসাব হবে, এটাও মেনেছি, তবে আমরা ইমানদার। প্রশ্ন আমাদের হবে। পৃথিবীর কোনো জাতকে প্রশ্ন করবে না। আবু জেহেলকে জিজ্ঞেস করবে নামাজ পড়েছিলিস? কি বলছেন আপনারা? আবুল হাবকে জিজ্ঞেস করবে, ফেরাউনকে জিজ্ঞেস করবে, এই নামাজ পড়েছিলিস? ও তো খোদাই মানেনি, নিজেকে খোদা বলেছিল। সারা পৃথিবীর লাখো কোটি মানুষকে সেজদা করিয়েছিল। প্রশ্ন আমাদের হবে, হুঁশিয়ার কিন্তু। কোথায় কোন পথে উপায় করেছিলে, হালাল না হারাম? উত্তর দাও। কিন্তু বয়স হয়ে গেছে, উপায়ও বন্ধ হয়ে গেছে, আর কেউ ভালোবাসছে না, কোনো মনিপার কাজে লায় না, বাড়ির ছেলে মেয়েরাও পছন্দ করছে না। এখনো তবু সময় আছে বাবাজি, অন্তর থেকে খালিসভাবে খোদার কাছে রোনাজারি করে মাপ চাইতে থাকুন। একটা রাস্তা খোলা আছে, তওবা কবুলিয়াতের দরওয়াজাটা আল্লাহ আমাদের জন্য খুলে রেখেছেন। আল্লাহর দয়া এটা। তওবা করুন, আল্লাহর কাছে মাপ চেয়ে কাঁদতে থাকুন। আল্লাহ চাইলে আপনাকে মাফ করে দেবেন। এখনো তকদির ভালো আমাদের। কি বলছেন? অসুবিধা হচ্ছে নাকি আপনাদের? একটু হোহা দেন। কবরস্থানের মতন চুপ থাকলে হবে না, একটু একটু বলতে হবে, হোহা দেবেন। আজ শুনতে শুনতে তো বুড়ো হয়ে গেলাম, আর আমরাও তো করতে করতে বুড়ো হয়ে গেলাম। বলুন তো, একটা ছেলে কি আজও পর্যন্ত আমার জীবন আমি দেখলাম না জলসা থেকে উঠে এসে আমাকে বলল, বা এরকম আরও কোনো আলেমকে বলল, হুজুর আপনি আমায় তওবা করে দিন, আজ থেকে আমি ওয়াদা করছি নামাজ কাজা করব না, আজ থেকে নামাজ আমি পড়ব। সকাল 7টা পর্যন্ত জলসা হয় পশ্চিমবাংলায়। শেষ বক্তা ফজরের নামাজ পড়ে ওঠে। 6খানা হুজুরের দাওয়াত করেন আপনারা, আবার একটা একটা রিজার্ভে রেখে দেন। ইনকেস যদি কোনো হুজুর যদি মিস করে, রিজার্ভ থেকে টানবেন। শুনছেন? একটা নবী দিবস হয়, আমি একটার কথা বলছি, 14 লাখ টাকা খরচা হয়। 14 লাখ। একটা ছেলে যদি উঠে এসে বলতো, হুজুর আমি আজ থেকে নামাজ পড়বো, আমাকে তওবা করিয়ে দিন, জানতাম জলসাটা সাকসেসফুল হয়েছে। বাঁচার জন্য বলছি, আপনারা মাহফিল করেছেন, বাঁচার জন্য এসেছেন, বাঁচার কথা শুনে যান, আর বাঁচবার চেষ্টা করি আমরা সবাই। তাহলে একটা প্রশ্ন নামাজ, দ্বিতীয় প্রশ্ন 70টা বছর কোথায় কাটিয়েছ, 3 নম্বর প্রশ্ন উপায় করেছিলে হালাল পথে না হারাম পথে, 4 নম্বর 70 বছরের উপার্জিত টাকাটা তুমি যে খরচা করেছিলে এটা কোন পথে, হালাল না হারাম। ফের প্রশ্ন, খরচ করেছো কোন পথে? আজকে আমার ঘরের কিছু ছেলে উপায় করে 2 হাতে, খরচ করে 2 হাতে, যে খরচটা সম্পূর্ণ শরীয়ত বিরোধী এবং হারাম। ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানা শায়াতিন। আল্লাহ বলছেন, যারা তাদের উপার্জিত টাকা ফজুল খরচা করে, এরা শয়তানের ভাই। গান বাজনা, যাত্রা, নাটক, ফাংশন, মেলা, লহু লাহাব ইত্যাদি ইত্যাদি, দুনিয়ার যত রকমের মদ, সুদ, ঘুষ, জিনা, ব্যভিচারী, সর্বক্ষেত্রে টাকা খরচা করছেন। শুনেলেন? 4টে উসুল আছে ভাই সাহেব, ভালো করে শুনুন। 1, হালাল টাকা উপায় করতে হয়, এটা ইবাদত। সুবহানাল্লাহ বলুন। হালাল পথে ব্যয় করা, এটা ইবাদত। আবার হালাল উপায় করে যদি হারাম পথে ব্যয় করেন, কবিরা গুনাহ। আবার হারাম উপায় করে নিয়ে হালাল পথে খরচ করেছেন, এটাও কবিরা গুনাহ। তাহলে কি করতে হবে? হালাল উপায় করতে হবে, হালাল পথে খরচ করতে হবে, এটা হলো শরীয়ত। কিছু ভাই আছে হালাল উপায় করে হারাম পথে ব্যয় করে, আবার কিছু আছে হারাম উপায় করে হালাল ব্যয় করে।
সুদের টাকা মসজিদে দিয়েছে, ঘুষের টাকা চাঁদা দিয়েছে, বলছে আমি তো ভালো কাজ করছি। কবিরা গুনাহ। অতএব কোন পথে তুমি খরচ করেছো আল্লাহ পাক কিয়ামতের দিন প্রশ্ন করবেন চারটে। 5, বলবেন তোমাদের কিশোর কালটা ছেড়ে দিলাম, 10, 12, 13, 14 ছেড়ে দিলাম, বার্ধক্য বয়সটা 40-এর পর এটাও ছাড়লাম, মিডিলে যে যুবক জওয়ানি টাইমটা ছিল, এই জওয়ানি টাইমটা তুমি কোথায় কোথায় খরচ করেছো হিসাব দাও। যুবকদেরকে আল্লাহর খুব টার্গেট। যুবক, এখনো যুবক আছো, এখন আল্লাহর খুব চাহাত তোমাদের দিকে যে বান্দা আমাকে সেজদা করবে, যুবক আমাকে সেজদা করবে। পাশে একটা বুড়ো সেজদা করছে, আল্লাহর কাছে যুবকের সেজদাটা সব থেকে পছন্দ এবং প্রিয়। বুড়োর সেজদাও কবুল হবে, বুড়োর সেজদাও আল্লাহ নেবেন, কিন্তু দুটো সেজদা পাশাপাশি। যুবকের সেজদার গুরুত্ব আল্লাহর কাছে বেশি। এই জন্যে কিয়ামতের মাঠে আল্লাহ জিজ্ঞেস করবেন তোর জওয়ানির টাইমটা কোথায় খরচা করেছিলিস। পাগলামোর বয়স তো। এই প্রশ্নগুলো কিয়ামতের দিন আল্লাহ পাক আমাদেরকে করবেন। সাবধান, পৃথিবী ধোঁকা। এই পৃথিবীটা কি বলুন, বলুন জোরে বলুন। ধোঁকা ভাবছেন? আপনি ভাববেন না, কিন্তু খোদা আমাদেরকে ভাবিয়ে দিয়েছেন। ইন্নাদ দুনিয়া লাহাবু ওয়া লাইব ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়ওয়ান। হে বান্দা, এ দুনিয়া হলো খেল তামাশার জায়গা, লুহু লাভের জায়গা, এটা আসল জায়গা নয়। ওয়া ইন্না দারাল আখিরাতা লাহিয়াল হায়ওয়ান। আসল জীবন, আসল জায়গা হলো আখিরাত। যে খোদা আমাদের জন্য পৃথিবী সাজিয়ে দিলেন, যে খোদা আমাদের জন্য জমিন আসমান চাঁদ সূরজ রাত দিন হাওয়া পানি বানিয়ে দিলেন, এই পৃথিবীটা সম্পূর্ণ আমাদের জন্যই আল্লাহ বানিয়ে দিয়েছেন। যে আল্লাহ আমাদের জন্য আল্লাহ পাক জীব জন্তুর পশু পক্ষী তরুলতা বানিয়েছেন। ও দুনিয়ার মানুষেরা, সেই খোদা কোরআন পাকের ভিতরে জানিয়ে দিলেন زين للناس حب الشهوات من النساء والبنين والقناطير المقنطرة من الذهب والفضة والخيل المسومة والأنعام ذلك متاع الحياة الدنيا والله عنده حسن المآب। আল্লাহ বলছেন আমি তোদের জন্য পৃথিবী সুন্দর করে বানিয়ে দিয়েছি। বেটা ছেলে মেয়ে ছেলে, এই পৃথিবী সাজিয়েছেন আল্লাহ কিভাবে তাই বলছেন। পুরুষ নারী, তাদের আল আওলাদ, ওয়াল বানিন ওয়াল কানাতিরিল মুকান্তারা মিনাজ যাহাব ওয়াল ফিদ্দা। এই পৃথিবীতে সোনা আর চাঁদির জখিরা ভান্ডার দিয়ে এই পৃথিবী আমি সুন্দর বানিয়ে দিয়েছি, সাজিয়েছি। ভাই বলবেন সোনাকে তৈরি করেছে বলুন তো? কোথায় ফ্যাক্টরি হচ্ছে? আমেরিকায়, রাশিয়া, কোন দেশের কোন জায়গায় কোন ফ্যাক্টরিতে সোনা তৈরি হচ্ছে বলেন? সোনা তো পৃথিবীর সব থেকে মূল্যবান ধাতু সম্পদ। বলুন, সোনা তো কিনছি, অর্নামেন্ট বানাচ্ছি, বিবি বোন মায়ের গলায় পরিয়ে দিচ্ছি, সৌন্দর্য বাড়ছে, চেহারা শেকেল সুরাত মেয়েদের খুবই বাড়ছে। আপনি কি জানেন এই সোনাটা কে বানিয়েছেন? সোনা তো কিনে আনলেন আপনি, তৈরি করলো কে? আল্লাহ বলছেন আমি। আমার জমিন, আমার জমিনের নিচেই আমি সোনা তৈরি করেছি। বলুন সুবহানাল্লাহ। রূপও আমি বানিয়েছি, লবণ
আমি বানিয়েছি। সুবহানাল্লাহ বলেন। তেল আমি বানিয়েছি, কয়লা আমি তৈরি করেছি, আলকাতরা আমি তৈরি করেছি, আরও 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 বহু খনিজ দ্রব্য আল্লাহ পাক বলছেন মাটির নিচই আমি আল্লাহ তোদের জন্য বানিয়ে দিয়েছি। এটা পৃথিবীর সৌন্দর্য, পৃথিবীর খুবই। আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ বলছেন দেখ তোরা একটু ভাব, ফাযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। একটু মোমেন তোমার একটু ভাবো, একটু গভীরে এসো, একটু আত্মসমীক্ষা করো, একটু নিজেকে নিয়ে একটু অ্যানালাইসিস করো। এই পৃথিবীর মাখলুকাতকে দেখে তোমরা আমি আল্লাহ আমার কথাটা ভাবো, তাহলে তোমাদের উপকার ফায়দা দেবে। নিজের জন্যে ভাবি, চাষবাসে ভাবি, কারবারে ভাবি, ব্যবসার জন্য ভাবি, ছেলে মেয়ে বিবি বাল বাচ্চা বাপ মার জন্য চিন্তা করি, আয় উন্নতির জন্য ভাবি, গাড়ি বাড়ি টাকা পয়সা সোনা দানার জন্য ভাবি। সব ভাবনা যদি তুমি ভাবতে পারো, আখিরাতের ভাবনা নেই কেন? কবরের ভাবনা থাকবে না কেন? মওতের চিন্তা থাকবে না কেন? কিয়ামতের মাঠের কঠিন জায়গার কথা থাকবে না কেন? এই ভাবনাটার কবে ভাববে ঈমানদার? এখনো তো দেখি মুরব্বীকে চুল দাড়ি পেকে সাদা হয়ে গেছে, নামাজ পড়ে না, বেহুদার মতো চায়ের দোকানে বসে থাকে, ঘন্টার পর ঘন্টা বসে আর সিগারেট আর বিড়ি খায়, এক কাপ দু কাপ করে চা খায়, আর দুনিয়ার গীবত গিল্লা পরচর্চা পরনিন্দা গালি গালাজ মিথ্যা ছাসা করতে করতে মুখটা একদম বদবুদার করে, আর গুনার পাড় বাতাই করে বাড়ি ফিরে আসে। এখনো ভাবনা হয়নি এই সাদা দাড়িটার কত ইজ্জত জানেন? আপনি এই দাড়িওয়ালা হয়েছেন, সাদা দাড়ি রেখেছেন, অথচ নামাজ এক ওয়াক্ত পড়েন না, দাড়ি রেখেছেন, বিড়ি সিগারেট খান, দাড়ি রেখে এই মুখ দিয়ে আপনি গীবত গিল্লা গালি গালাজ পচলা পচলি মা মাসি। আপনি জানেন আপনার দাড়িটার কত দাম? এ কথা তো শোনেননি, শুনেলেন মসজিদে নববীতে রাসূলুল্লাহ ওয়াজ করছেন, ওয়াজ করতে করতে আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবীরা, আল্লাহ রাব্বুল আলামিন এই চুল দাড়ি পেকে যাওয়া ব্যক্তিদেরকে খুব পছন্দ করেন। সুবহানাল্লাহ বলুন। একদিকে যুবকদের ভালোবাসার কথা বলেছেন, যেসব যুবকরা নওজোয়ানরা আল্লাহর ইবাদত বন্দেগীর ভিতর দিয়ে আল্লাহর শরীয়তের পথে চলতে চলতে বুড়ো হয়ে গেছে, জওয়ানি শেষ করে দিয়েছে, আল্লাহর নবী বলছেন আল্লাহ তাদের এত ভালোবাসেন ওই যুবকদের যারা যুবক আর নেই, বুড়ো হয়ে গেছে। আল্লাহ পাক কিয়ামতের দিন যেদিন সূরজটা মাথার উপরে নেমে আসবে, লা জাল্লা ইল্লা জাল্লাহু, ওই দিন আল্লাহর ছায়া, আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। ওই দিন আল্লাহ ওই যুবকগুলোকে আরশের নিচেই জায়গা দেবেন, রহমতের ঠান্ডা জায়গা পাবে, এবং যাদের জায়গা আরশের নিচেই হবে এরা জান্নাতি জান্নাতি জান্নাতি। আর বুড়োদের, মুরব্বী আজও তো চাচ্ছেন, এখনো মনে হয় না রাসূলুল্লাহ সুন্নতটাকে, এখনো রসুলের প্রতি একটু মায়া মমতা মহাব্বত নেই, এখনো হলো না। জীবনের যে দিনগুলো পিছনে চলে গেছে গেছে, তার জন্য মাফি চাও, আর বর্তমানে ফিরে এসো, রাসূলুল্লাহ সুন্নাতকে জড়িয়ে ধরো। সময় সংকীর্ণ, যে কোনো মুহূর্তে আজরাইল আসবে। একটা মুহূর্ত, এখনো যুবক তুমি ভাবছো অনেক দিন বাঁচবো, আর মুরব্বী ভাবছে আরো কিছুদিন বাঁচলে হতো। আচ্ছা আপনি বলুন তো, মওতের কোনো অঙ্ক আছে, হিসাব আছে? 8 বছর 7 বছর 2 বছর 5 বছর 4 বছরের একটা পোতা মারা গেল আমাদের সামনে, পৌত্র, আর দাদু 70 বছরের দাদু বেঁচে আছে বাহালতে বিয়েতে সুস্থ শরীরে। তাহলে 70 বছরের দাদু, তোমার মওত হলো নি, তোমার চোখের সামনে তোমার 10 বছরের পোতাটাকে আজরাইল এসে টেনে নিয়ে কবরে চলে গেল। আপনি কি মওতের হিসাব করছেন, জীবনের হিসাব করছেন? আল্লাহ নবী ওয়াজ করছেন, ও আমার সাহাবীরা,
বাবারা বাবারা, আল্লাহর বড় মায়া হয়, আল্লাহর বড় দয়া হয়। যেসব বান্দা বান্দিরা বুড়ি হয়ে যায়, বুড়ো হয়ে যায়, জয়ীফ হয়ে যায়, কমজোর হয়ে যায়, মাজুর হয়ে যায়, বার্ধক্যের বোঝায় জড়ো হয়ে যায়, চুল দাড়ি পেকে সাদা হয়ে যায়, এরা যখন কবরে যায় আল্লাহ পাক ফেরেশতাদের বলেন, ও ফেরেশতা, আমার এই দুর্বল কমজোর জয়ীফ মাজুর বান্দা বান্দিগুলো কবরে এসেছে, আমার বড় মায়া হয়, তোমরা এদের আযাব হালকা করে দাও। সবাই মিলে বলা গেল না? দিল খুলে বলা গেল না? এদের আযাব হালকা করে দাও। কত বড় খুশনসিব! আপনার পাকা দাড়ি দেখে আল্লাহর কত মায়া দেখুন। আর আপনি সেই দাড়ি সেলুন থেকে কেটে আসছেন, 60 বছর, 65 বছর, 70 বছরের বুড়ো। কোথায় গেছিলে চাচা? এই যে বাবা একটু সেভ করতে গেছিল। এখনো সেভ, এখনো চেয়েছে সাপ। মরতে তো হবে, কাফন তো জড়াবে, কবরে তো রাখা হবে। আর যেই ফেরেশতা এসে কাফনটা খুলে বলবে, কি করেছিস সর্বনাশ, 70 বছর বয়স তোর, বুড়ো হয়ে গেছিস, চামড়া ঢিলে হয়ে গেছে, রসুলুল্লাহ সুন্নত থেকে উড়িয়ে দিয়েছিস, আল্লাহ নবী সুন্নতটা গালে নিয়ে কবরে আসতে পারলি না। কি বলছেন? অতএব 5 নম্বর প্রশ্ন কিয়ামতের দিন যুবকদের হবে, জওয়ানিটা কোথায় তুমি খরচ করেছো? যুবক, তোমার জওয়ানির অনেক দাম, বুড়ো তোমারও দাম। তুমি যদি তোমার ঠিক জায়গায় তুমি নিজেকে ধরে রাখতে পারো, তোমারও দাম অনেক। কিন্তু বদনসিব, আমি এই সমস্ত মুরব্বীদের বিশেষ করে আমি হাত জোড় করে বলছি, আমার অনেক মুরব্বী বাবাজি আছেন, মসজিদে জামাতে নামাজ পড়লেন, নামাজ পড়ে গিয়ে বাজারে বসে পড়লেন, জায়গা ঠিক করা আছে, 5-7 জন জমে গেলেন, চা খেতে লাগলেন, বিড়ি খেতে লাগলেন, খৈনি খেতে লাগলেন, নাই খেলেন, গল্প গুজব। ওই জায়গাটা না ইমানদারদের জন্য নাজায়েজ এবং হারাম। কোরআনে সাবেত এসছে, কোরআন বলছে, ফি জান্নাতিন ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন। জান্নাতীরা জান্নাতে চলে যাবেন, জাহান্নামীরা জাহান্নামায় চলে যাবে, হিসাব শেষ হয়ে যাবে, আর কিছু বাকি থাকবে না। যা জাহান্নামায় যাবার চলে গেছে, যা জান্নাতে যাওয়ার চলে গিয়েছে। আল্লাহ পাক মওতটাকে জান্নাতীদের দরওয়াজায় আনবেন, এনে জান্নাতীদের দেখিয়ে দেখিয়ে বলবেন, ও আমার জান্নাতি বান্দা বান্দিরা, এই যে মওত আমি কতল করে দিলাম, মওত বলে আর কিছু থাকলো না, মৃত্যু বলে আর কিছু রইল না। ও জান্নাতি, তোমাদের আর কোনোদিন মওত হবে না। সুবহানাল্লাহ বলুন। কোন জান্নাতি আর জীবনে মরবে না। এই যে ঢুকে গেছেন আর বেরোবেন না। যে জান্নাতি আল্লাহ জান্নাতের মধ্যে দিয়ে দেবেন, আর তাকে বার করবেন না, বরং কিছু জাহান্নামীকে বার করবেন, কিন্তু জান্নাতীদের বার করবেন না। সুবহানাল্লাহ বলুন। আর জান্নাতীদের মওত হবে না। জাহান্নামীদের দরওয়াজায় মওতকে আনা হবে, জাহান্নামীদের দেখিয়ে দেখিয়ে বলা হবে, ও জাহান্নামী বান্দা বান্দিরা, দেখো দেখো দেখো, এই মওতকে আমি কতল করে দিলাম, মওত বলে মৃত্যু বলে আর কিছুই রইল না। ও জাহান্নামী, তোমাদেরও আর কোনো দিন মৃত্যু হবে না। জাহান্নামীরা মরে যাবে বলছেন নাকি? আগুনের রংটা জানেন জাহান্নামার? কালো। এরকম লাল ছিল দুনিয়ার মতন, পুড়ে 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 নীল হয়েছিল, তারপরেও পুড়ে পুড়ে দাহন ক্ষমতা এত বেশি কালো। জাহান্নামার আগুনের ভিতরে যদি কেউ পড়ে না, দেখতে পাওয়া যাবে না। দুনিয়ার আগুনে কিছু পোড়ান, আপনি দেখতে পাবেন।
জাহান্নামার দরওয়াজা দিয়ে যদি একটা পাথর ফেলে দেওয়া হয় 70 বছর সময় লাগবে নিচে পর্যন্ত যেতে। এই যে চেহারা নিয়ে বসে আছে, এই চেহারা কিন্তু জাহান্নামীদের হবে না। জাহান্নামীদের চেহারা কেমন হবে জানুন? তিরমিজি শরীফে রাসূলুল্লাহ বলে দিয়ে গেছেন। একটা বলছি, এই দাঁতটা হবে জাহান্নামীদের ওহদ পাহাড়ের মতন। ওহদ পাহাড়। এবার বাকিটা হিসাব করলেন, নাক, কান, মুখ, হাত, পা, শরীর কেমন হবে জাহান্নামীদের চেহারা। জান্নাতীরা জান্নাতের ভিতরে বসে বসে আলোচনা করবে, জাহান্নামীরা জাহান্নামার ভিতরে বসে বসে জান্নাতীরা আলোচনা করবে। এমনও তাফসীরে কিতাবে লিখছেন, মানে হাদিস পাকের, যে জান্নাতীরা একটা উঁচু জায়গাতে বসবে, জাহান্নামীদের দেখতে পাবে। কি আলোচনা করছেন? ফি জান্নাতিন ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন। জান্নাতীরা জান্নাতের ভিতরে ওই জাহান্নামীদের ব্যাপারে, মুজরিমদের ব্যাপারে, গুনাহগারদের ব্যাপারে নিজেদের ভিতরে আলোচনা করবে। কেন এরা জাহান্নামার ভিতরে গেল, কি কারণটা কি, কি কারণ এরা জাহান্নামী হয়ে গেল। জান্নাতীরা সরাসরি জাহান্নামীদের জিজ্ঞেস করবে, মা সালাকাকুম ফি সাকার, কোন জিনিস তোমাদেরকে জাহান্নামার ভিতরে নিয়ে গিয়েছে, কি কারণে তোমরা সাকার নামী জাহান্নামার ভিতরে রয়েছো। মা সালাকাকুম ফি সাকার। সাকার হচ্ছে জাহান্নামার একটা তবকা। অনেকগুলো তবকা হয়, একদম নিচু হচ্ছে, নিচু থেকে ফার্স্ট ক্লাস, তারপরে সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ। যত উপরে যাবেন আযাব হালকা হবে, যত গভীরে যাবেন আযাব কঠিন থেকে কঠিনতর হবে। এই জন্যে আবু তালেবেরও জাহান্নামার আযাব হবে, কিন্তু একটু উপরে হবে। খালি রাসূলুল্লাহকে আগলে ধরে রেখেছিলেন, ভালোবাসতেন, মহাব্বত করতেন। মক্কার কোনো মানুষকে রাসূলুল্লাহর গায়ে হাত দিতে দেয়নি। এই যে আন্তরিক ভালোবাসা, আল্লাহ পাক তাকে আযাব দেবেন, ওপরে দেবেন, ওপর তবকায়। শুনছেন? খালি ইমানটা আনলেই তো হতো, ইমানটা আনলো না। আবু তালেব ইমান আনলো না। আমার নবী বহুত বুঝিয়েছেন, অনুনয় বিনয় করেছেন, চাচা একবার তুমি কলমাটা খালি পড়ো, আস্তে আস্তে পড়ো, খালি একবার আস্তে আস্তে মনে মনে অন্তর থেকে তুমি খালি লা ইলাহা ইল্লাল্লাহ আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা খালি তুমি পড়ে মেনে নাও, ব্যাস আমি মুহাম্মদ রাসূলুল্লাহ জামিনদার হচ্ছি চাচা, আপনাকে আল্লাহর হাত থেকে ছাড় করিয়ে দয়ার জান্নাতে নিয়ে যাব। চাচা ইমান আনলো না। জাহান্নামীরা জবাব দেবে, দেবে না দেবে না, জিজ্ঞেস করছে কেন তোমরা জাহান্নামায় গেছো। কোরআনের আয়াত বলছি, মা সালাকাকুম ফি সাকার, কি কারণে তোমরা সাকার নামী জাহান্নামার ভিতরে। জাহান্নামীরা উত্তর দিচ্ছেন, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। ওগো দুনিয়ার জমিনে আমরা মুসল্লি হইনি, নামাজি হইনি, নামাজ পড়িনি, নামাজিদের সঙ্গ দিইনি। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। ভাবছেন অনেকদিন বাঁচবেন, শেষ বেলায় দেখবো কিছু কিছু বেহুদা মার্কা লোক আছে, বলে আরে শেষ বেলায় নামাজ এমন ধরা ধরবো না। তুমি তো শেষ বেলাটাই খুঁজে পাবে না, কবে শেষ বেলা। এই যে বেঁচে আছো এইটাই জীবনের শেষ হতে পারে, এই যে ওয়াজ শুনছেন এইটাই জীবনের শেষ, অ্যাট ওয়ান্স মত হয়ে যেতে পারে। আমি আমজাদেরও জীবনের এই শেষ ওয়াজ দেখেছেন না, কত হুজুর বক্তা স্টেজেই মারা গেছে ওয়াজ করতে করতে। বাড়িতেই যখন বাড়িয়েছে আশা করেনি আমি আজকে মারা যাব। জলসায় গেছেন, দেখা করেছে, নাস্তা করেছে, স্টেজে উঠেছে, ওয়াজ করতে করতেই পড়ে গেল।
আপনি কি ভাবছেন? এজা যা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। একবার নির্ধারিত আজল যখন আসবে, মওত একটা লম্হা, একটা মুহূর্ত আগে পরে হবে না, একটা মুহূর্ত আগে পরে হবে না। ভাই আমার, বাপ আমার, আর কি কারণে তোমরা জাহান্নামায় গেছো? এক নম্বর কারণ কি বললো? এর জোরে বলো না কেন? কি হলো, বুঝতে পারেননি? আরে ভাই, এক নম্বর উত্তরটা বলো না সবাই। কি বললো? জাহান্নামীরা কি বললো, কেন জাহান্নামায় গেছে? আরে ভাই, নামাজি লোকগুনি বলুন না কেন, বেনামাজিগুলো হয়তো বলবে না। ওরা নামাজি ভাইরা বলেন, আরে নামাজ পড়েনি বলে, আর মুসল্লি ফুসল্লি বলতে বলেন নামাজ পড়েনি বলে, মিটে গেল এক কথায়, গোলা হিসাব। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। দুনিয়ার জমিনে আমরা মুসল্লি হইনি, দুনিয়ার জমিনে আমরা নামাজি হইনি, দুনিয়ার জমিনে আমরা নামাজিদের সঙ্গ দিইনি। নামাজের ডাক যখন হয়, ওরা তখন পিছন দিক দিয়ে, সাইড দিয়ে কেটে অন্য দিকে চলে যায়। যখন নামাজের ডাক হয় তখন কেরাম পেটে, কেরাম কেরাম। যখন নামাজের ডাক হয় তখন তাস খেলে, তাস। যখন নামাজের ডাক হয় তখন জুয়া খেলে, জুয়া। সাকারে চলে গেছে, সাকার। এখনো দরওয়াজা খোলা আছে, নার্ভাস হবার কিছু নেই ছেলে, নার্ভাস হবার নেই বাপ। আল্লাহ এখনো দরওয়াজা খুলে রেখে, তিনি হচ্ছেন রহমান রহিম। তিনি বলেছেন আমার রহমত এত বড় না, আমার গজবকে ঢাকা দিয়ে দেয়। সাবাকাত রহমতি আলা গজবি। এই আমার বান্দা, তোরা আমার থেকে পালিয়ে যাচ্ছিস কেন? নৈরাশ হচ্ছিস কেন? তোরা আমার থেকে সরে যাচ্ছিস কেন? লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আমার রহমত থেকে তোরা পালিয়ে যাস না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া। নিশ্চয়ই আমি আল্লাহ তোদের সমস্ত গুনাহ ক্ষমাকারী। এত বড় রহমতের সংবাদ দিয়েছে ইমানদার। আল্লাহ আমাদেরকে এত বড় রহমতের খবর দিয়েছেন, পৃথিবীর কোনো জাতি সব মানে না। ওরা তওবাও জানে না, তওবা করে না, তওবা মানে না। আমরা জানি, আমরা করি, আমরা মানি। আমাদের জন্য দরওয়াজা খোলা আছে, ইনশাল্লাহ আমাদেরই গুনাহ মাফ হয়ে যাবে। এরপরও তওবা করবেন না? আল্লাহ না করুক বেনামাজি হয়েই কবরে যাব, বেনামাজি হয়েই কবরে যাব। আমার ভাইটাকে গোসল দিয়ে, কাফন পরিয়ে, নামাজ পড়িয়ে, জানাজা পড়িয়ে একদম পাক্কা বেনামাজি কবরে রেখে আসবো? অন্তত জীবনের শেষ মুহূর্তটাও 2 মাস, 6 মাস, 8 মাস, 10 মাস, 1 বছর, 2 বছর অন্তত নামাজি ধরে যাও, ব্যাস। পিছনটার জন্য মাপ চাও। কেন অত বছরের নামাজের কাজ আপনি আদায় করতে পারবেন না, ইম্পসিবল। কিন্তু এটা তো হবে, মাপ চাইতে তো পারবেন, ক্ষমা তো চাইতে পারবেন। 2 নম্বর, আর কি কারণে তোরা জাহান্নামের ভিতরে গেলি? ওয়ালাম নাকু নুতিমুল মিসকিন। ওগো দুনিয়ার জমিনে আমরা মিসকিন, ফকির, গরিব, অসহায়, দুস্থ, বেওয়া এই রকম মানুষকে কোনোদিন খাওয়াইনি, খাদ্য খাবার দিইনি, কোনোদিন সাহায্য করিনি। ওয়ালাম নাকু নুতিমুল মিসকিন। দুনিয়ার জমিনে এমন কিছু মুসলমান আছেন, এমন কিছু ইমানদার আছে যারা জীবনে কোনো গরিব ফকির মিসকিনের দিকে হাতটা বাড়ায়নি। সাকারে চলে যাবে, সাকার। এটাও ইবাদত। যেমন নামাজ, রোজা, হজ, জাকাত, কোরবানি, এগুলো যদি আপনার ইবাদত হয়, গরিব, ফকির, মিসকিন, বেওয়া, দুস্থ, অসহায়, এতিমদের প্রতি হাত বাড়িয়ে দেওয়াও হলো আপনার একটা ইবাদত। দুটো। আমাজান ফাতেমাতু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক সময় 3 দিন রোজা রেখেছিলেন, না খেয়ে, খালি পানি খেয়েছিলেন সেহরি।
আর ইফতার করার জন্যে 3 দিনে প্রত্যেক দিন 5টা করে রুটি তৈরি করতেন, তাও সুতো কেটে। যেটুকু গম পেতেন পিসাই করে আটা বার করে যে কটু আটা হতো 5খানা রুটি হতো। কার কার? আলী, ফাতেমা, হাসান, হোসাইন আর একটা বাড়ির চাকর। 5টা রুটি। কি ঘটছে জানেন? সন্ধেবেলা দস্তখান বিছিয়েছেন, 5 জনে ইফতার করবেন। ঠিক সেই মুহূর্তে দরওয়াজায় আওয়াজ হচ্ছে, ঘরওয়ালা আছেন নাকি? রসুলের আওলাদ আছেন নাকি? আমি একজন এতিম এসেছি। এতিম, কয়েকদিন খাওয়া হয়নি, ক্ষুধার্ত অবস্থায় আছি, বড় কষ্ট হচ্ছে, যদি একটু খাওয়াতেন, দোয়া করি আল্লাহ আপনাদেরকে তার রহমতের জান্নাতের দস্তরখানে আল্লাহ আপনাদের খানা খাওয়াবেন। এতিম। আম্মা জান ফাতেমা বললেন, দেখো তো হুজুর, আপনি দেখুন তো। আলিয়াতুনকে পাঠাচ্ছেন। আলিয়াতুন ফিরে এসে বললেন, ও ফাতেমা, একজন এতিম এসেছেন, বাপ মরা মা মরা মানুষ, কদিন খাওয়া হয়নি, ক্ষুধার্ত অবস্থায়, যদি তাকে একটু খাওয়ানো যায়। সে বলে, আমি দোয়া করি আল্লাহ তোমাদের জান্নাতি খানা খাওয়াবেন। আম্মা জান ফাতেমা 5খানা রুটি পাঠিয়ে দিলেন। আলিয়াতুন, হুজুর আপনি যান, এই রুটিগুলো সুন্দর করে সম্মান করে মেহমানদারি করে আসুন। পরের দিন ফের রোজা রেখেছেন, ইফতার করবেন, 5খানা রুটি। আবার দরওয়াজার আওয়াজ, ঘরওয়ালা আছেন নাকি? ও রসুলের আওলাদ, আপনি আছেন নাকি? আমি একজন মিসকিন এসেছি, কয়েকদিন খাওয়া হয়নি, ক্ষুধার্ত অবস্থায়, একটু যদি খাওয়াতেন, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আপনাদের জান্নাতি খানা খাওয়াবেন। একইভাবে আম্মাজান ফাতেমা 5খানা রুটি খাইয়ে দিলেন। তৃতীয় দিন ফের আওয়াজ, ইফতার হবে, আবার আওয়াজ, খাচ্ছেন না, 5 জনই না খেয়ে রয়ে যাচ্ছেন। আর আপনি এমন কপাল পোড়া, ঘরে কোনো অভাব নেই আপনার, একটু হাতটা বাড়ালে বাড়াতে পারতেন, কিন্তু পারেননি বাড়াতে। ঘরওয়ালা আছেন নাকি? আমি একজন ইয়াসির এসেছি, বন্দি মুক্তি ব্যক্তি এসেছি, অনেকদিন বন্দিশালায় ছিলাম, জেলখানাতে ছিলাম, মুক্তি পেয়ে ফিরেছি, ক্ষুধার্ত অবস্থাতে প্রচণ্ড কষ্ট হয়, একটু যদি খাওয়াতেন, পিপাসা যদি নিবারণ হতো, দোয়া করি আল্লাহ আপনাদেরকে জান্নাতি দস্তরখানে খানা খাওয়াবেন। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবার নাস্তা করিয়ে দিলেন, 5খানা রুটি পাঠিয়ে ওই বন্দি মুক্তি ওই ইয়াসিরকে আল্লাহর নবীর জামাই হযরত আলী গিয়ে নাস্তা করিয়ে দিলেন। 3 দিন। পরের দিন সকালবেলা হযরত আলী দুটো ছেলেকে কোলে করে নিয়েছেন, সব ক্ষুধার্ত, দুটো ছেলে ক্ষুধার্ত, আলী নিজে। আম্মাজান ফাতেমার পেটটা না এই পিঠের সঙ্গে সেটে গেছে, আল্লাহ নবীর দরবারে টুকটুক করে গেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই দুটো নাতির 3 দিন খাওয়া হয়নি, ক্ষুধার্ত অবস্থায়, ইয়া রাসূলুল্লাহ, আপনার মেয়ে ফাতেমারও খাওয়া হয়নি, 3 দিন ক্ষুধার্ত রয়েছে। আমার নবী শুনে বললেন, বাবা আলী, আমি মুহাম্মদ রাসূলুল্লাহরও 3 দিন খাওয়া হয়নি। তবে আলী শোনো, ফাতেমা যে কাজ করেছে, 3 দিন মিসকিন ফকির ইয়েতিম ইয়াসিরকে খাইয়ে দিয়েছে, নিজে না খেয়ে মেহমানদারি করেছে, আল্লাহ পাক এত খুশি হয়ে গেছেন, আমার কাছে খবর পাঠিয়ে দিয়েছেন, ওই ফাতেমার জন্য আয়াত নাযিল হয়ে গেছে, ওয়ায়ুতঈমুনা আত-তাআমা আলা হুব্বিহি মিসকিনাও ওয়া ইয়াতীমাও ওয়া ইয়াসীরা, যে
এতিম ইয়েসির মিসকিনদের মোহাব্বতের সঙ্গে খানা খাওয়ায়, আল্লাহ আমি তাদের জন্য জান্নাতের ভিতরের দস্তরখান বিছিয়ে রাখলাম। দরওয়াজায় এসেছি, আপনি পাশের বাড়িটা দেখিয়ে দিয়েছেন। বাহ বাহ বাহ, ইমানদার মুসলমান, আপনি এইরকম পাশের বাড়িটা দেখাচ্ছেন। যে বাড়িওয়ালার সঙ্গে আপনার দ্বন্দ্ব আছে, সালাম কালাম নেই, আপনি ওই বাড়িটা দেখিয়ে দিয়েছেন, ভাই ওইখানটা যাও। আপনার সব দেওয়ার ক্ষমতা ছিল। সাকারে যেতে হবে, সাকার। তাহলে 2 নম্বরটা কি বললো? কোনোদিন এতিমদেরকে মিসকিনদেরকে খাওয়ায়নি। ওয়ালাম নাকু নুতইমুল মিসকিন। 3 নম্বর, আর কি কারণে? আর কি কারণে তুমি সাকারে জাহান্নামায় গিয়েছো তোমরা? আর কি কারণ? 3 নম্বর, ওয়াকুন্না নাখুদু মাআল খায়দিন। ওয়াকুন্না নাখুদু মাআল খায়দিন। ভাইরা ভালো করে শুনে নিন। 3 নম্বর কারণ কেন সাকার জাহান্নামায় তারা গেছে। 3 নম্বর জবাব, আমরা দুনিয়ার জমিনে খারাপ জায়গায় বসতাম। কোথায় বসতো? সাড়া দেন। খারাপ জায়গায়। যা খারাপ জায়গায় খারাপ মানুষের সঙ্গে বসে ঘন্টার পর ঘন্টা খারাপ আলোচনায় বসতাম, ভালো মানুষের সমালোচনা করতাম। হাদিসের ব্যাখ্যায় ঠিক এটা বলা হয়েছে, ভালো মানুষদের সমালোচনা করতাম, গীবত গিল্লা পরচর্চা পরনিন্দা গালিগালাজ মিথ্যাচার করতাম। এইভাবে আমরা সময় কাটাতাম। অকন্যা নাখুদু মাল খায়দিন। পৃথিবী জমিনে মনে রাখবেন, সব থেকে ভালো জায়গা আল্লাহর চোখে উত্তম জায়গা হলো মসজিদ, বেহেশতের বাগান। যেখানটা বসে আছেন, এই জন্য এটা বেহেশতের বাগান জানেন। এই যে কটা মানুষ বসে আছে একটারও গোনা হয়নি, কিন্তু এর বাইরে যারা আছে নিয়ত করে এসেছে ইসালসাবে যাব, কিন্তু বাইরে বসে বসে গল্প গুজব করছে, মোবাইল দেখছে, খৈনি পিটছে, ওদের কপালে কিন্তু এটা হবে না। ওদের গোনা হতে পারে, আপনাদের কিন্তু কোনো গোনা হচ্ছে না। চ্যালেঞ্জ, কোনো গোনা নেই এই মুহূর্তে। বলুন ইনশাআল্লাহ। আমাদের হাতের, পায়ের, চোখের, নাকের, কানের, মুখে, টাকা, অর্থ, শক্তি, ক্ষমতা, যা কিছু দিয়ে আমরা দুনিয়াতে গোনা করি, একটা গোনাও কিন্তু এখানে এখনো হচ্ছে না। এই জন্য এটা বেহেশতের টুকরা। বেহেশতের ভিতরে কোনো গোনা হয় না, হয় নাকি? বেহেশতে কেউ গোনা করে? এই বেহেশতে বসে আছেন, রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ। বুঝেছেন? এই ভালো জায়গা। আর খারাপ জায়গা, খারাপ জায়গা তাহলে কোনগুলো? বাজার, তাসের আড্ডা, টিভির আড্ডা, জুয়ার আড্ডা, ক্লাবের আড্ডা, পার্টির আড্ডা। শুনছেন? সানের ঘাট, মাচা, মাচা সুন্দর করে মাচা তৈরি করেছেন, একবারে ঢালাই করে আবার মার্বেল লাগিয়ে দিয়েছে। পুকুরের ধার, বড় পুকুর, হাওয়া খাবে বসেছ। সব থেকে কোরআন বলছে ডেঞ্জারাস জায়গা ওটা, পৃথিবীর সব থেকে নিকৃষ্ট জায়গা। এই জন্যই যে ওখানটা বসে গোনা হয়, ওখানে গোনা তৈরি হয়। আপনি বসে বসে গোনার বোঝা মাথায় করে ঘরে ফিরছেন, এই জন্য ওই জায়গাগুলো জাহান্নামার খোরাক হবে, ইমানদারদের জন্য হারাম। পারবেন? চা খাবেন, সবাই চা খাবে, কোনো অসুবিধা নেই। আমরা তো রাস্তায় চা খাই, দেখবেন। যারা সত্যিকারের হাকিকাতে আলেমে দিন, আলেমে কোরআন হাদিসের বিদগ্ধ আলেম এবং বামাল,
এদেরকে কোনোদিন চায়ের দোকানে বসে থাকতে দেখবেন না। এরা মাচায় বসতে পারবে না। তাসের আড্ডা, জুয়ার আড্ডা, পার্টির আড্ডা, টিভির আড্ডায় থাকবে না, বসতে পারে না। এরা আলেমে দিন, এরা নবীদের ওয়ারেস। এটা আল্লাহ প্রদত্ত জ্ঞান, আল্লাহ তাদেরকে দিয়েছেন, এটা আল্লাহর দয়া। আল্লাহ পর্যন্ত পৌঁছাতে গেলে আলেমে হাক্কানীদের সঙ্গে থাকতে হবে, আলেমে দ্বীনদের সঙ্গ নিতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, হে ঈমানদারেরা আমাকে ভয় কর, আমি আল্লাহ, আমাকে ভয় কর, আর তোরা সাদেকিনদের সঙ্গে থাকবি। দিনদার, পরহেজগার, নামাজি, আল্লাহওয়ালা, আলেমে হাক্কানি পীর মাশায়েখদের সঙ্গে থাকবি, বেঁচে যাবি, ভালো হয়ে যাবি। মাতালের সঙ্গে যদি ভাব রাখো না, গায়ে মদের গন্ধ বেরোবে। আতরওয়ালার সঙ্গে ভাব রাখলে দেখবেন আপনার গা দিয়ে আতরের খুশবু বেরোবে। ভালো লোকের সঙ্গ দিন। আর শেখ সাদি রহমাতুল্লাহ বলেছেন, সোহবতে সালে তুরা সালে কুনাদ, সোহবতে তালে তুরা তালে কুনাদ। যদি কেউ ভালো মানুষের সোহবতে থাকে, লোকটা ভালো হয়ে যাবে। যদি কেউ খারাপ লোকের সোহবতে থাকে, লোকটা খারাপ হয়ে যাবে। ধরুন আপনি একজন নামাজি লোক, আর একজন বেনামাজি আপনার বন্ধু, দুজনের রাস্তা দিয়ে যাচ্ছে। আমার কথা শুনবে, দিকে রাস্তা দিয়ে যাচ্ছেন, এখন আসরের ওয়াক্ত হয়ে গেছে। আসরের ওয়াক্ত, আপনি নামাজি মানুষ, আসর পড়ার জন্য ব্যস্ত হচ্ছেন, ও তো বেনামাজি। ও বলছে, আচ্ছা পড়বি হান ভাই, চ একটু আগের দিকে চ, মসজিদ আছে ওখানে পড়ে নেবি। এই আগে 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 করতে করতে সূর্য তখন ডুব্বো হয়ে গেছে, নামাজ ওকে পড়তে দিচ্ছে না। আপনি বেনামাজির সঙ্গ নিয়েছেন, বেনামাজির সঙ্গে খাতির রেখেছেন। খাতির রাখবেন এই শর্তে, আপনি যেন তাকে নামাজি বানাতে পারেন। ও যেন নামাজির সঙ্গ পেয়ে যেন নামাজি হয়। আল্লাহ না করুক আপনি যেন বেনামাজি হয়ে যাবেন না। মাতালের সঙ্গে ভাব রাখুন, তাহলে মাতাল আপনার সঙ্গে ভাব রেখেছে, মাতাল যেন মদ ছেড়ে দেয়। আল্লাহ না করুক এমনটা না হয় আপনি যেন ফের তার সঙ্গে থাকতে থাকতে হঠাৎ যেন মদখানায় ঢুকে না পড়েন। শেখ সাদি রহমাতুল্লাহের কথাটা এটাই। ব্যাস, বলে তুই শুনিস নি, কাজা পড়ে নিবি, নামাজ কাজা হয়ে গেছে, সূর্য ডুবে গেছে, আসরের নামাজ আর পড়া হয়নি, ওকে আর পড়তেই দেয়নি। এই চল চল আগে আগে করতে করতে সূর্য ডুবে গেছে। তখন কি বলছে বেনামাজিটা জানেন? বলছে, আরে ভাই তুই কেন এরকম ভাবছিস, চিন্তা করছিস, চলা কাজা পড়ে নিবি, হুজুররা তো বলে। কথা কি বোঝা যাচ্ছে? তাই কোরআনের আয়াত দিয়ে বলছি, জাহান্নামীরা জবাব দেবে, অকন্না নাখুদু মাল খায়দিন। দুনিয়ার জমিনে এইভাবে আমরা ছিলাম, এইভাবে সময় কাটিয়েছি। আর কি কারণে জাহান্নামায়? অকন্না নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন। আমরা দুনিয়ার জমিনে কিয়ামতকে মানিনি, আখিরাতকে মানিনি। কবর থেকে আবার আমাদেরকে কিয়ামতের মাঠে তোলা হবে, এটা আমরা বিশ্বাস করিনি। আজও দুনিয়ার জমিনে কিছু ইমানদার আছে, কিন্তু তারা এই সব কথাবার্তা তাদের ভিতরে থাকে। বলে, আরে কবর থেকে আবার আমাদেরকে জিন্দা করে কিয়ামতের মাঠে তুলবে, এসব আমার মাথায় আসে না, আমি সব মানি না। নাস্তিকদের মতো কথা বলে না। আরে কবরে দিয়ে দেবে, ফুলে ফেঁপে ফেটে পচে গলে পোকা মাকড়ে খেয়ে আমাদের দপা রপা করে দেবে, কোনো চিহ্ন পাওয়া যাবে না। আবার সেখানে কোথাও আজাব হবে বলুন তো? এই তো আমার মাথায় কাজ করছে না। কাফের হয়ে যাবে। মিয়া সাহেব, নামাজ না পড়লে কেউ কাফের হয় না, গুনাহগার হয়। কিন্তু যদি এই আকীদা তৈরি হয়ে যায়, কাফের হয়ে যাবে যে কবরের আযাব আমি মানি না,
কবর থেকে আবার কিয়ামতের মাঠে তুলবে, ওটাও আমার মাথায় আসে না, আমি মানি না, কাফের হয়ে যাবে। মদ খেলে কেউ কাফের হয় না, কবিরা গুনাহ হয়। কিন্তু কোন মুসলমান যদি বলে মাতাল যে মদ হারাম, আমি মানি না, কাফের হয়ে যাবে। সুদ খেলে কেউ 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 কাফের হয় না। সুদ খেলে অনেকগুলো গুনাহ হয়, তার মধ্যে সব থেকে টপ র্যাঙ্কের গুনাহ হলো আল্লাহকে তীর নিক্ষেপ করা। সুদখোর যদি কেউ থাকেন, আল্লাহকে তীর। আর সব থেকে নিচু মানের গুনাহ হলো সুদখোরদের মায়ের সঙ্গে জেনা করা। একবার সুদ খেলে 35 বার জেনার গুনাহ, তবু তার ঈমান থাকে। কিন্তু যদি বলে সুদ হারাম, আমি মানি না, কাফের। ভাই কথা কি আমার বুঝতে পারছেন? বাঁচার জন্য বলছি, প্লিজ সুদ থেকে বাঁচুন, ঘুষ থেকে বাঁচুন, জুয়া থেকে বাঁচুন, মদ থেকে বাঁচুন, লটারি খেলা থেকে বাঁচুন। লটারি চলছে বর্তমানে, 6 টাকা নাকি না 10 টাকা কত টিকিট কাটলে নাকি 1 কোটি টাকা হয়ে যাচ্ছে। হ্যাঁ, আপনার হাড় হাড্ডি গোস্ত পোস্ত সব হারাম। ওই টাকায় হজে গেছেন, কবুল হবে না, উল্টে মার খাবেন। মসজিদে দিয়েছেন, কবুল হবে না, উল্টে মার খাবেন। আল্লাহর ঘরে হারাম টাকা ঢুকিয়ে দিয়েছেন। যদি জানতে পারে মসজিদের মোতাল্লি সাহেব বা কমিটি যে হারাম টাকা এখানে ও দান করেছে, তাহলে যত মার্বেল বিছিয়েছেন না সব তুলে ফেলতে হবে। বিপদের শেষ নেই। টাকা নেওয়ার সময় হিসাব করে নেবেন, লোকটা কি ব্যবসা করে, কি কারবার করে, কি টাকা ওর। নারে তাকবীর, আল্লাহু আকবার। অমক হুজুর 40,000 টাকা, তারপরে খবর পেলাম জাকাতের টাকা দিয়েছে, মসজিদে জাকাতের টাকা চলবে? ইন্নামাল খামরু ওয়াল মাইসারু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শায়াতিন। ইন্নামাল খামরু, মদ হারাম, ওয়াল মাইসারু, জুয়া খেলা হারাম, ওয়াল আনসাবু, বুত পূজা হারাম, ওয়াল আজলামু, লটারি হারাম। দুনিয়ার মানুষেরা ভালো করে হুঁশিয়ার হয়ে যাবেন। 4 নম্বর, ওকুন্না নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন। আমরা আখিরাত মানিনি, কিয়ামত মানিনি, বাসকে মানিনি। এইভাবে আমাদের জীবন যাপন চলছিল, ভালোই ছিলাম। হাত্তা আতিনাল ইয়াকিন, হঠাৎ আমাদের মৃত্যু হয়ে গেল, মওত হয়ে গিয়েছে। আমাদের তওবা করার আর সময় পাইনি, নামাজ শুরু করার সময় পাইনি, আল্লাহর কাছে মাপ চাওয়ার সময় পাইনি। হাত্তা আতিনাল ইয়াকিন। সময় পাবেন না, সময় পাবেন না। আল্লাহর নিয়ামত, এখনো সময় আছে আমাদের, এখনো সুযোগ আছে, ফিরে আসুন। আল্লাহর কত বড় দয়া আমাদের জন্য রেখেছেন। বান্দা মাপ চা, আমি মাফ করে দেব, দরওয়াজা তোদের জন্য খুলে রেখেছি। আল্লাহ পাক আমাদের বোঝ সমাজ দিক, দিন শরীয়তকে বোঝার তৌফিক দিক। বলুন আল্লাহুম্মা আমিন। একবার দরুদ শরীফ খুব জোরে জোরে, আল্লাহুম্মা সাল্লি আলা। कितनी है प्यारी रोजा को देखो, कितनी है प्यारी रोजा को देखो, हुरो गिलमान उन पर कुर्बान देखो। जन्नत से ठंडी हवा आ रही है,
अल्लाह अकबर। मेरे नबी के शान ख्याली या रसूल अल्लाह या रसूल अल्लाह, मुझ पर करम की नज़र हो, तेरे दर पे आए हैं बन के सवाली। अल्लाहुम्मा